আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় আজ ভোর থেকে ৬০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা, ২৭ জন ছিলেন ত্রাণের অপেক্ষায়। আজ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আজ ভোর থেকে কমপক্ষে ২৭ জন ত্রাণ প্রার্থী নিহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় তারা মারা গেছে। তারা ত্রাণ নিতে এসেছিল, তাদের মধ্যে ২৭ জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর জানাবো, নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, এই আলোচনা সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সব থেকে কাছাকাছি অবস্থান করছে। তবে তিনি স্বীকার করেছেন, অতীতেও এমন আশাবাদের পর তা ব্যর্থ হয়েছে। তবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, নেতানিয়াহুকে এবার বিদায় নিতে হবে। এদিকে সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইওয়ান। চীনের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। এই মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স HIMARS মোতায়েন করে স্বায়ত্তশাসিত দ্বীপটি আজ তাইওয়ানের মধ্য উপকূলের কাছে শহরের এই দুটি ট্রাক দেখা গেছে। এদিকে সামরিক বিমানের কাছাকাছি যুদ্ধবিমান পাঠানোয় চীনকে কড়া বার্তা জাপানের। নিজেদের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছাকাছি না আসতে চীনকে অনুরোধ জানায় জাপান। গত সপ্তাহে চীনের যুদ্ধবিমান দুইবার জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমানের কাছাকাছি চলে আসায় কড়া বার্তা দিয়েছে দেশটি। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা। মানিকগঞ্জে দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম মুঞ্জেল ৪৫ নামের এক বিএনপি নেতাকে অনৈতিক অবস্থায় হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীর পরই তাকে সারা রাত বেঁধে রাখা হয়। অবশেষে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে এই বিএনপি নেতার সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর বিয়ে দিয়ে দিয়েছে এলাকাবাসী। জানা গেছে, ওই প্রবাসীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন ওই স্ত্রীকে তিনি রাখবেন না। এরপরই বিএনপি নেতার পরিবারকে ডেকে তারপর তাদের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় ভোর থেকে ৬০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ২৭ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় দাঁড়ানো। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আজ ভোর থেকে কমপক্ষে ২৭ জন ত্রাণ প্রার্থীসহ ৬০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। চিকিৎসা ও স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে আল শাকুশ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতার উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। দুর্ভিক্ষের পরিস্থিতির অবনতির মধ্যে সদ্য পাওয়ার আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত ৬ সপ্তাহে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকায় প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। কমপক্ষে ৬,৫০,০০০ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। ইসরায়েল সম্পূর্ণ অবরোধে ১০৩ দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতার মধ্যে ৬,৫০,০০০ শিশুসহ লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে। এটি আধুনিক সময়ে সম্মিলিত অবরোধের সবথেকে গুরুত্বপূর্ণ অপরাধের মধ্যে একটি। এতে বলা হয়েছে, গত ৩ দিনে আমরা অত্যন্ত
নিষ্ঠুর মানবিক পরিস্থিতির মধ্যে খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহের অভাবের কারণে শত শত মৃত্যু রেকর্ড করেছি। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দুর্ভিক্ষে ৬৭ জন শিশু মারা গেছে এবং গাজায় প্রায় ১২.৫ মিলিয়ন মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছে। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। রোববার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, এই আলোচনা সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সবথেকে বেশি কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, অতীতে এমন আশাবাদের পর ব্যর্থতা এসেছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মিকে মুক্ত করতে সম্মত হয়েছে। এ সময়ের মধ্য দিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যেও আলোচনা চালিয়ে যাওয়া হবে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনও তীব্র মতপার্থক্য রয়ে গেছে। ভারতের এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সাফ জানিয়ে দিয়েছেন, হামাস সব জিম্মিকে মুক্তি দেবে না, কারণ এটাই তাদের হাতে শেষ সম্পদ এবং কেবল তখনই দেবে যখন নিশ্চিত করা হয় যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে। তিনি জোর দিয়ে আরও বলেছেন, গাজায় হামাস কর্তৃক শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল লড়াই বন্ধ করবে না। ওলমার্ট আরও বলেছেন, চূড়ান্ত শর্তবার্তা দিয়ে এখনও মতবিরোধ রয়েছে। তিনি আরও জানান, হামাস চায় যুদ্ধের পূর্ণ অবসান এবং ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, আর ইসরায়েল চায় হামাসের ক্ষমতার কাঠামোকে পুরোপুরি ধ্বংস করা। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর কতটা প্রভাব ফেলতে পারেন সেটির উপর। তিনি আরও বলেছেন, এটা একটা বড় প্রশ্ন। ট্রাম্প তার বিশাল প্রভাব কতটা ব্যবহার করতে পারেন নেতানিয়াহুকে বাধ্য করতে এবং যুদ্ধ থামিয়ে একটি এমন চুক্তিতে পৌঁছাতে যা ভবিষ্যতে সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে পারে। সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইওয়ান। চীনের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। এই মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স HIMARS মোতায়েন করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। আজ তাইওয়ানের মধ্য উপকূলের কাছে তাইচুং শহরে HIMARS যুক্ত দুটি ট্রাক দেখা গেছে। তাইওয়ান প্রতিবছর হ্যানকং নামের সামরিক মহড়া চালায়, তবে এবারের মহড়া সবথেকে বিস্তৃত আকারে চালানো হচ্ছে। আজ ছিল ১০ দিনের এই মহড়ার চতুর্থ দিন। সামনের দিনগুলোতে মহড়ার কিছু অস্ত্রের ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বিমান বাহিনীর, উড়োজাহাজ ও নৌবাহিনীর আরও নৌযান। তাইওয়ানের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল চেনা লিয়ানঝিয়া বলেছেন, HIMARS থেকে রকেট উৎক্ষেপণের আগ পর্যন্ত এই উৎক্ষেপণ ব্যবস্থা শত্রুর চোখ থেকে আড়ালে রাখতে হবে। তবে এই অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, যুদ্ধের মতো এই মহড়ায় HIMARS মোতায়েন ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে তাইওয়ান বিগত ৫ বছরে দ্বীপটি ঘিরে সামরিক চাপ বাড়িয়েছে। বেইজিং এই মহড়াকে ধোঁকাবাজি বলে উল্লেখ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি বলা হয়েছে। বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা। মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মুঞ্জেল ৪৫ নামে এক বিএনপি নেতাকে অনৈতিক সম্পর্কের বিষয় হাতে নাতে ধরার পর গাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ধামসর ইউনিয়নের চর দেশগ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম মুঞ্জেল ধামসর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর ঘরে এক ব্যক্তি প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঞ্চল্যকর তথ্য ছিল। গত রাতে মুঞ্জেল ওই ঘরে ঢোকার পরই স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে এবং ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা অনেকটাই দেশবাসীর উপর অত্যাচার শুরু করেছে। বিশেষ করে তারা সারা দেশে সাধারণ মানুষের উপর এতটাই অবর্ণনীয় অত্যাচার শুরু করেছে যে সাধারণ জনগণ তাদের উপর এখন অতিষ্ঠ হয়ে
পড়েছে। তারা কোনোভাবেই শেখ হাসিনার পালিয়ে যাবার পর তারা বাংলাদেশটাকে স্থিতিশীল রাখছে না। দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি এবং মানুষের অর্থ সম্পদ লুটপাট, অন্যের বউকে পরকীয়া করা সহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তারা প্রকাশ্যে সব অপরাধ করলেও তারা আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। বিএনপির এই অপরাধের সঙ্গে সারা দেশবাসী এবার ফুঁসে উঠেছে। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ভাইকে গণধোলাই দিয়েছে সাধারণ ছাত্র জনতা। তারা বলছে বিএনপির ফখরুলের ভাই আর হচ্ছে বিএনপি, তারা সবাই একই, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য তাদেরকে ধরে ধরে গণধোলাই দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বিএনপির মহাসচিবের ভাইকে হাতে নাতে ধরে সেনাবাহিনীর সামনেই ধুলাই দেওয়া হয়।